যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে বলবেন এই ক্লাসে স্টুডেন্ট সংখ্যা হয়েছে টোটাল খুব সম্ভব 34 জন, এখন প্রেজেন্ট আছেন 20 জন, তার মানে 14 জনই নাই। এটা কি বলে, খুবই প্যাথেটিক আর কি। প্রথম ক্লাসে তো মানুষ কি জানি বলে ইন্টারেস্ট নিয়ে আসে, তাই না স্যার? 26 7 33 জন স্টুডেন্ট তো, এবং অনলাইন ক্লাস, তো কারো তো জ্যাম, ট্রাফিক জ্যাম কোনো কিছুই প্রবলেম থাকার কথা না। সো প্রেজেন্ট আরো অনেক বেশি হওয়া উচিত ছিল আর কি। এনিওয়ে স্যার, যারা প্রেজেন্ট আছেন তাদের কাছে বলি, আর মাই হাম্বল রিকোয়েস্ট ইজ টু ইউ দ্যাট আপনি এট এনি কস্ট আপনাকে অবশ্যই অবশ্যই ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে, সাবজেক্ট সম্পর্কে যদি আপনার একটা আইডিয়া নিতে চান ভালো আর কি। আদারওয়াইজ কোনো ক্লাস মিস দিলে ইজ গোনা বি রিয়েলি টাফ ফর ইউ টু রিকভার এনি মিসিং টপিকস। সো এটা একটু মাথায় রাখবেন। এইখানে সবাই তো কমিউনিকেশন থিওরি পড়ে আসছেন, তাই না? জি স্যার। জি স্যার। কেউ কি কমিউনিকেশন থিওরি না পড়ে নেটওয়ার্কিং নিছেন, আছেন এমন কেউ? স্যার এই সেমিস্টারে মানে কমিউনিকেশন থিওরি আছে স্যার। আমিও স্যার কমিউনিকেশন থিওরি প্লাস নেটওয়ার্কিং দুটো একসাথে করতেছি এই সেমিস্টারে। আচ্ছা, এটার একটা প্রবলেম আমি এখনই ডিসকাস করতেছি, জাস্ট গিভ মি আ সেকেন্ড। সরি স্যার, আপনাদেরকে ওয়েট করালাম। প্রেজেন্ট করি একটু দেখেন। স্যার আমাদের অনলাইন ক্লাসগুলো কি রেকর্ড করা হবে স্যার? তো মানে গুগলে তো এখনো রেকর্ডের অপশন দেয় না। ও আচ্ছা। রেকর্ডিং এর অপশন দেয় না এখন, রেকর্ডিং আনেবল দেখছো? জি স্যার, ডিসেবল হয়ে আছে। দেয় না। আচ্ছা, কেন এটা দরকার আর কি আমরা একটু দেখি। আমরা যে বইটা পড়বো সেই বইটার নাম হয়েছে ডেটা কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং, সেটা বইয়ের নাম, এবং লেখকের নাম হচ্ছে ফোরাজন, বেহরেজ ফোরাজন। আচ্ছা, ফর এক্সাম্পল আমরা এই চ্যাপ্টারটা আমরা পড়বো, ঠিক আছে? চ্যাপ্টার 20
এবং খুব সম্ভব এটা মিটের আগে পড়ানো হওয়ার চান্স থাকে। 579 নম্বর পেজ, 630 কথা এখানে। ঠিক আছে, এই চ্যাপ্টারে এখানে যাই। দেখেন এটা একটা আইপি হেডার, আমরা এখন বুঝবো না কিছু। যাই হোক, এই যে এই অ্যারো দিয়ে বুঝতেছি এখানে এই ভ্যালুটা বসবে, তাই না স্যার? এই যে এটা ভ্যালুটা কোথায় বসবে? এই জায়গায় বসবে, তাই না? এটা তো বুঝি নাকি? আচ্ছা, এবং এই যে কাজটা, এটাকে কি বলতেছি আমরা? এটাকে বলতেছি আমরা, দেখা যায়? জি স্যার। কি জি নাম স্যার, লেখা? দেখা যায়। চেকসাম ক্যালকুলেশন। চেকসাম ক্যালকুলেশন। আচ্ছা, এটা চ্যাপ্টার 20 একটা টপিকসে এখানে এই ক্যালকুলেশনটা করে এখানে বসাইতে হবে। এখন এই যে চেকসাম ক্যালকুলেশন, এটা কোথায় শিখবো আমরা? এটা তো এখানে শেখানো হবে না আপনাকে, আমরা জাস্ট এখানে ভ্যালুটা বসাবো, ক্যালকুলেশন করে ভ্যালুটা বসাবো। তাহলে এই যে চেকসাম অ্যালগরিদমটা, এটা কোথায় শেখানো হবে? দেখেন, আপনি যদি যান কমিউনিকেশন থিওরিতে, কেউ অ্যারো ডিটেকশন কারেকশন করছেন? জি স্যার। জি স্যার। ওখানে কি চেকসাম ক্যালকুলেশন করা হয়েছে? জি স্যার। জি স্যার। জি স্যার। That's good. কোন স্যারের কাছে পড়ছিলেন? মোহাম্মদ রানা স্যার। That's good. So দেখেন, আমরা যদি চ্যাপ্টার টেনে যাই, এখান থেকে কি আছে? চেকসাম, তাই না স্যার? সো চ্যাপ্টার 10 এ কি পড়ানো হয়? চেকসাম পড়ানো হয়। আচ্ছা, এই চ্যাপ্টার 10 এর মূল উদ্দেশ্যটা কি? দেখেন, যে আমরা চ্যাপ্টার 10 এর মূল উদ্দেশ্য দেখি, কি বলতেছে? Data can be corrupted during transmission, তাই না? জি স্যার। এখন তার মানে এখান থেকে একটা সিম্পল একটা সেন্টেন্স বলা, এখানে কি বলা? ডেটা ক্যান বি করাপ্টেড। তাহলে এই এখানে ডেটা কি, করাপশন কি, ট্রান্সমিশন কি, এটা কি আমরা বুঝি? সো এটা বুঝতে গেলে কেউ কি অ্যান্সার দিতে পারবেন এই করাপশনটা কি বুঝাইতেছে? এই করাপশনটা বলতে কি বুঝাইতেছে? স্যার, এখানে যতটুকু বুঝতেছি, যেটা কমিউনিকেশনের ডেটা এক্সাক্ট ডেটা না গিয়ে কিছু লস হয় বা কিছু মানে নষ্ট হয়ে যায়, এরকম কিছু মিন করে না স্যার? হ্যাঁ, কিছু মিন করতেছে, লস হইতেছে, তাই না? যেমন লস বলতেছেন, যদি আপনি যখন এই ডেটা বলবেন, দেখেন কমিউনিকেশনে আমরা অ্যাকচুয়ালি ডেটা কিন্তু আমরা ডেটা সেন্ড করে, বাট আমার কেবল দিয়ে মানে মিডিয়াম দিয়ে ডেটা যায় না, কি যায়? সিগন্যাল যায়। তার মানে এই কথাটার মানে কি, এটা বুঝতে গেলে আমাকে যাইতে হবে আবার, দেখেন চ্যাপ্টার 3 তে। So chapter 3 কি নিয়ে বলতেছে? রিলেশনশিপ বিটুইন ডেটা এন্ড সিগন্যাল। তার মানে এই যে চ্যাপ্টার 3 টু চ্যাপ্টার 10, এগুলি সবই কিসে পড়ানো হয়?
যদি আমরা আবার এখানে ফেরত যাই, you will see এগুলি সবই আপনারা কমিউনিকেশন থিওরিতে পড়ে আসছেন। খেয়াল করে দেখেন, আপনারা অ্যানালগ ট্রান্সমিশন, অ্যানালগ টু ডিজিটাল, ডিজিটাল টু অ্যানালগ, এই ধরনের ট্রান্সমিশন পড়ে আসছেন না? প্যাকেট স্যার। সুইচিং, সার্কিট সুইচিং, মাল্টিপ্লেক্সিং, বিভিন্ন ধরনের মিডিয়া, এগুলো সবই কোথায় পড়ে আসছেন? কমিউনিকেশন। সো ইটস অ্যান এক্সাম্পল অ্যাকচুয়ালি, মানে এটা আমরা অনেক এরকম প্রবলেম ফেস করব যেগুলি অ্যাকচুয়ালি উইদাউট নোয়িং দ্য কমিউনিকেশন থিওরি প্রপারলি আমরা এখানে এই জিনিসগুলি বুঝতে পারবো না। দ্যাটস ওয়াই এই কমিউনিকেশন থিওরিটা ইম্পর্টেন্ট, এই জন্য এটা একটা প্রিরিকুইজিট অফ নেটওয়ার্কিং আর কি। ক্লিয়ার স্যার? এনিওয়ে, আমরা এইখানে আমরা এই নেটওয়ার্কিং এ যে টপিকসগুলি শিখব, সেই টপিকসগুলির ভিতরে প্রথম যেটা নিয়ে আলোচনা করব আমরা, সেটা হচ্ছে চ্যাপ্টার 2। দেন আমরা জাম্প করব চ্যাপ্টার 20, সরি চ্যাপ্টার 19, দেন চ্যাপ্টার 20, and then 22 and 21, দেন আবার ব্যাক করব এগেইন, আবার আমরা যাব হলো 11, 12, 13, এবং যখন আমরা ল্যাব করব, ল্যাবের ভিতরে আমরা তখন ভিল্যান, এগুলি দেখেন ভার্চুয়াল ল্যান, ঠিক আছে, অথবা ইথারনেট, দেখেন ইউটিপি, টিসিপি, ডিএনএস, তারপর অন্যান্য চ্যাপ্টারগুলিও আমরা এইচটিটিপি, ডাব্লিউডাব্লিউডাব্লিউ, ফাইল ট্রান্সফার, এইগুলি আমরা কি করব? টাচ করব। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে কি করতেছি? জাম্প এন্ড ফোর্থ করতেছি, তাই না স্যার? ওয়াই? কেন আমরা সিকোয়েন্সিয়ালি একটার পর একটা চ্যাপ্টার করব না? এটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল হইতে পারে। আপনারা যারা সি করে আসছেন অথবা কোনো ল্যাঙ্গুয়েজ যারা করছেন, দেখেন আপনি ল্যাঙ্গুয়েজ যখন পড়েন তখন সিকোয়েন্সিয়ালি পড়েন, তাই না? প্রথমে দেখেন ভেরিয়েবল ডিক্লারেশন শিখছেন, দেন ফাংশন শিখছেন, ফাংশনে ভেরিয়েবল নিছেন, কল করছেন, দেন লুপ শিখছেন, কন্ডিশন শিখছেন। ইয়েস। আচ্ছা, যখন আপনি একটা প্রোগ্রাম ডেভেলপ করতে যান, একটা সফটওয়্যার বানাইতে যান, তখন কি আপনি এই সিকোয়েন্স মেনটেন করে বানাইতে পারেন? না স্যার, এক এক সময় এক এক ধরনের কম্পোনেন্ট ইউজ হয়। হ্যাঁ, যেমন যদি আপনি একটা প্রোগ্রাম করতে চান, দেখেন সি এর আপনি স্ট্রাকচার তো জানেন, সি তে যারা স্ট্রাকচার শিখেছে, স্ট্রাকচার আমরা সবার শেষে শিখি, তাই না? ফাইনাল পরীক্ষা চলে আসে তখন স্ট্রাকচার শিখে, পয়েন্টারের পরে স্ট্রাকচার শিখে, তাই না স্যার? বাট কোডে গিয়ে দেখবেন স্ট্রাকচার সবার আগে লাগে, স্ট্রাকচারের ভিতরে দেন আপনার ভেরিয়েবল ডিক্লারেশন লাগে অথবা ফর লুপ লাগে, তাই না স্যার? জি স্যার। তো আমরা এই নেটওয়ার্কিং এর নেটওয়ার্কিং সাবজেক্টটা শেখার একটা উদ্দেশ্য হয়েছে, ইফ আই ওয়ান্ট টু ডু এ নেটওয়ার্কিং জব, আমাকে যদি সাবজেক্টটা আমাকে কি করে কাজে দেয় ইন মাই রিয়েল লাইফ, কি বলে, সিনারিও। সেই জন্য আপনাদেরকে ল্যাবের মধ্যে যেই ল্যাবটা করানো হবে, এটা সিসিএন এর একটা ল্যাব, ঠিক আছে? সিসিএন এ কি জানেন তো সবাই, না? হ্যালো, আছেন আমার সাথে? জি স্যার, আছে স্যার। জি স্যার। সিসিএন এ কি কেউ জানেন? সিসিএন এ কি? না স্যার, বলতে পারতেছি না। কেউ না? স্যার এটা একটা সফটওয়্যার যেটা দিয়ে হচ্ছে নেটওয়ার্কিং এর। না না না, সিসিএন এ আপনি যখন নেটওয়ার্কিং জব করতে যাবেন, আপনি যেমন ফর এক্সাম্পল বিডি জবসে যান,
দেখেন বিডি জবসে গিয়ে নেটওয়ার্কিং এর জবগুলিকে সার্চ দেন, ঠিক আছে, দেন আপনি রিকোয়ারমেন্টস দেন যে নেটওয়ার্কিং রিকোয়ারমেন্টস, গুগলে সার্চ রিকোয়ারমেন্টস ফর ঠিক আছে, আপনি নেটওয়ার্কিং জবসের একটা রিকোয়ারমেন্টস দিয়ে দেখেন। সেখানে আপনি যদি দেখেন প্রথমেই দেখবেন কি রিকোয়ারমেন্টসে প্রথমেই থাকে কি সিসিএনএ, যে গেট ভেন্ডর সার্টিফিকেট, ঠিক আছে। সো এই ধরনের একটা ভেন্ডর সার্টিফিকেট হয়েছে কি বলেন সিসিএনএ, ঠিক আছে, এই যে দেখেন বাই সিসকো, এটা কি একটা সিসিএনএ সার্টিফিকেট, দেখেন সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, তার মানে কি সিসিএনএ। এই ধরনের সার্টিফিকেট মাস্ট আপনার লাগে, ঠিক আছে। সার্টিফিকেট মানে কি আপনাকে একটা পরীক্ষা দিতে হবে, পরীক্ষা পাস করতে হবে, আপনাকে সার্টিফিকেট দিবে, তাই না? সো এই ওয়েবসাইটটা জাস্ট একটা ওয়েবসাইট যেখান থেকে এটা দেখানো হয় আপনাদেরকে। এখানে একটা কমপ্লিট সিসিএনএ ল্যাব, এটা একটা কমপ্লিট সিসিএনএ ল্যাব, ঠিক আছে। যেটা পড়তে গেলে এই ল্যাবটা করতে গেলে যেখানে কি বলতেছে কি লেখা আছে বলেন তো, ইট ইনক্লুডস মেনি সিসিএনএ টপিকস, ঠিক আছে। সো এটা করতে গেলে আপনাকে কি করতে হবে, অনেক সিসিএনএ টপিকসকে আপনাকে গ্রাস্প করতে হবে, ঠিক আছে, জানতে হবে। সো আপনি যখন সিসিএনএ টপিকসের কথা চিন্তা করবেন, দেখেন এইখানে দেখেন সিসিএনএ নলেজের মধ্যে কি কি আছে, যদি যাই খেয়াল করেন প্রথমে কি আছে ফান্ডামেন্টাল, সেখানে কি মডেল, ওএসআই মডেল, টিউটোরিয়াল, টিসিপি, ইউটিপি, তাই না, ওয়ান টিউটোরিয়াল। সো এখানে দেখেন রাউটিং প্রোটোকল টিউটোরিয়াল, এখানে এই যে একটু আগে আমরা যেটা বললাম ভিলেন, ঠিক আছে, কিংবা ডিসিপি, যে নেট, ঠিক আছে। তার মানে এই সকল টিউটোরিয়ালগুলি এগুলি জানাই কি, এগুলি কি সিসিএন এর প্রি রিকুইজিট, পরীক্ষা দেওয়ার জন্য এগুলি অবশ্যই আপনাকে জানতে হবে। তো আমরা আমাদের এই কোর্সটাকে অ্যাকচুয়ালি যেহেতু আমাদের মেইন টার্গেট আমরা যারা ল্যাব করব, ল্যাবে আপনাদেরকে অবশ্যই ফাইনাল পরীক্ষায় এই ল্যাবটা করতে হবে আর কি। আমি থ্রু আউট দ্য সেমিস্টার আপনাদেরকে সলভ করাবো এই ল্যাবটা। এই ল্যাবটাই দেখেন কি লেখা আছে, এটা কি নেট স্যার, বলেন, নাম বলেন, নেট। এখানে কি ওএস জাস্ট নাম বলেন, স্যার, ওএসপিএফ, তাই না? এখানে কি আছে স্যার ভিলেন্স, ভিলেন, একটু আগে আমরা বললাম কথাবার্তা, তাই না স্যার? সো যদি এখানে যাই দেখেন এখানে কি আছে, একটা সার্ভার আছে, এখানে কি আছে, পিসি আছে, তাই না স্যার? সার্ভারের পাশে দেখেন একটা বেগুনি কালারের একটা কি লেখা, এটা বুঝেন? স্যার আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, দ্যাট মিন্স কেউ কি এটা জানেন? এই যে তার মানে সবগুলি বেগুনি কালার যেগুলি কি এক একটা আইপি অ্যাড্রেস। তার মানে দেখেন এই ল্যাবটা করতে গেলে আমাকে নেট সম্পর্কে জানতে হবে, আইপি অ্যাড্রেস সম্পর্কে জানতে হবে, ওএসপিএফ সম্পর্কে জানতে হবে, ভিলেন সম্পর্কে জানতে হবে। এই ডিভাইসগুলি যদি দেখি, ডিভাইসগুলির নাম কি, এটার নাম কি, আর মানে কি, হ্যাঁ আর মানে রুটার, তাহলে এসডব্লিউ মানে কি হবে, সুইচ। দ্যাট মিন্স এই যে বলতে পারতেছেন এই ডিভাইসগুলি সম্পর্কে আমার জানতে হবে, তাই না স্যার? সো জি স্যার, এই সব কিছুই আমার কি এই থিওরিতে আমরা শিখবো। যেমন দেখেন এখানে কি আছে, এটার নাম কি, ডোমেইন নেম সিস্টেম, ছোট করে বললে কি বলবো বলেন তো? ডিএনএস, ডিএনএস। আচ্ছা দেখেন তো এই যে আইপি অ্যাড্রেসটা 8.8.8.8, এটার সম্পর্কে কি কখনো আপনার আইডিয়া আছে? নাম শুনছেন কখনো? দেখেন
গুগল ডিএনএস দিয়ে সার্চ দিলে কি বলে দেখেন তো, মিলে? জি স্যার। তার মানে এটা কি ডিএনএস রিলেটেড সামথিং, তাই না স্যার? ইয়েস। জি স্যার। সো আমাকে যখন এই জিনিসটা করতে যাব তখন অবশ্যই আমার কি লাগবে, ডিএনএস সম্পর্কে আইডিয়া লাগবে। আচ্ছা, সো দিজ আর দ্য থিংস যে অ্যাকচুয়ালি এই ল্যাবটা করতে গিয়ে যে যে থিওরি আমার দরকার সব থিওরি ইনশাল্লাহ আমরা এই থিওরি ক্লাসগুলিতে শিখবো এবং ল্যাবে গিয়ে আমরা এটার ইমপ্লিমেন্টেশন করবো, এই আর কিছু না। যেমন ধরেন ওএসপিএফ। সো আমি যদি ওএসপিএফ সম্পর্কে সার্চ দিই, হোয়াট ইজ ওএসপিএফ, আমি জানি না, ঠিক আছে? ওই যে সিসিএন এর নলেজ ছিল সেখানে দেয়। এখানে দেখেন এই যে দেখেন আইপি কানেক্টিভিটিতে কি বলছে, দেখেন ওএসপিএফ এটা কি, এটার নাম কি, এটা কি? স্যার রাউটিং প্রোটোকল। রাউটিং প্রোটোকল। তাহলে আমরা এখানে যাই, দেখি, দেখেন তো কোথায় রাউটিং আছে, চ্যাপ্টার 22 তে দেখেন তো আছে। তার মানে এখানে আমরা কি শিখবো, সেই ওএসপিএফ সম্পর্কে শিখবো, ঠিক আছে? ক্লিয়ার? সো এই যে যেমন আইপি অ্যাড্রেস, দেখেন তো আইপি অ্যাড্রেস মানে লজিক্যাল অ্যাড্রেস আর কি। যে দেখেন এই অ্যাড্রেসিং কোথায় শিখবো আমরা, চ্যাপ্টার। তার মানে বুঝতে পারতেছেন ব্যাক এন্ড ফোর্থ কেন করব? জি স্যার। আমাদের ল্যাবের পারপাসে যদি আমার রিয়েল লাইফে যেভাবে কাজ করা হয় বইয়ে ঠিক সেই সিকোয়েন্সিয়াল নাও যাইতে পারে, তাই না স্যার? আমার রিয়েল লাইফের কাজের পারপাসে আমরা এই ব্যাক এন্ড ফোর্থ করে করে শিখব, ঠিক আছে? সো দিস ইজ দ্য ওয়ে উই উইল লার্ন। এখন আমরা কি শিখবো, এই যে এগুলি কি, দেখেন সবগুলির পরেই দেখেন যে কোনো একটা টপিকস নেন, এটার পরে কি আছে, একটা অক্ষর কি আছে, পি। দেখেন রাউটিং আরেকটা জিনিস নাই, কি নাই, এটার পরে পি। দেখেন ইন্টারনেট, তারপরে কি আছে, protocol, প্রোটোকল। তার মানে পি মানে কি, protocol, তার মানে এই পুরা সেমিস্টার ধরে দেখবেন আমরা কি শিখবো, এই প্রোটোকলই শিখব। যেমন এই যে দেখেন সবগুলির পরে কি আছে, পি, তাই না? এই যে এফটি থাকে না, কিন্তু এফটিপি হয়, এই পিটা এখানে মিসিং। তাহলে কি আছে, ফাইল ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে? দেখেন নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, তারপর এটার নাম কি দিছে, এনএম। দেখেন এই পিটা এখানে মিসিং, বাট এখানে দিয়ে দিছে, এটা কি দিছে, পি আছে, মানে প্রোটোকল। তার মানে আপনি যদি নেটওয়ার্কিং শিখেন দ্যাট মিন্স আপনাকে কি শিখতে হবে, প্রোটোকল সম্পর্কে আইডিয়া নেওয়া লাগবে। সো এটা জাস্ট বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি আমাদের সব ক্লাসে সবকিছুতে আমাদের মেইন কেন্দ্রবিন্দু কি, প্রোটোকল শেখা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। সো এই যে তাহলে প্রোটোকলটা কি, প্রোটোকলের ডেফিনেশন কি? এই প্রোটোকলের ডেফিনেশন আমরা শিখে আসছি কমিউনিকেশন থিওরি। সো কমিউনিকেশন থিওরিতে কেউ একজন বলতে পারেন কোথায় শিখছিলাম, এনিওয়ান? একবারে চ্যাপ্টার 1 কমিউনিকেশন থিওরিতে এই শিখছিলাম আমরা স্যার। হ্যাঁ, চ্যাপ্টার 1 এ এই যে দেখেন চ্যাপ্টার 1 কি বলছে ডেফিনেশন, set of rules that govern data communication. তার মানে এতটুকু বাদ দেন, সেট অফ রুলস, তার মানে কি আছে, অনেক অনেক রুলস, তাই না স্যার? সেট অফ রুলস মানে কি, অনেক অনেক রুলস, হিসাব নাই, ঠিক আছে? সো এটা দিয়ে আমরা এবার আসি এই সেট অফ রুলসটা কেন ইম্পর্টেন্ট সেখানে আসি। এবার আমরা আসি হোয়াট ইজ নেটওয়ার্ক।
ঠিক আছে? আমরা যখন নেটওয়ার্কিং শিখবো, তো কেউ আমাকে হেল্প করতে পারেন? নেটওয়ার্কিংটা কি? এনিওয়ান নেটওয়ার্কিং সম্পর্কে কোনো আইডিয়া দিতে পারেন? স্যার অনেকের সাথে কমিউনিকেশনই কি নেটওয়ার্কিং? অনেকের সাথে কমিউনিকেশন। আচ্ছা, দেখেন তো এই ছবিটা দেখে আমাকে কিছু আইডিয়া দিতে পারেন কিনা? স্যার এটা একটা বিভিন্ন নেটওয়ার্ক। ডিভাইসের কম্বিনেশনে স্যার মানে যে কমিউনিকেশন গুলা, এটাই কি স্যার নেটওয়ার্ক? বিভিন্ন ডিভাইসে মানে স্যার বিভিন্ন কম্বিনেশন। ডিভাইসের যে কম্বিনেশন একটা মানে কানেক্টিভিটি তৈরি করা হয় আর কি। ডাটা এক্সচেঞ্জ করা হয়। আরো বলেন, সবাই বলেন স্যার, তারপরে আসতেছি। দেখবেন সবারগুলি মিলে অ্যান্সার হয়ে গেছে, তাই না? That's good. কে বলছেন? তো কে? লাম না লাম হুম। স্যার। লাম। আচ্ছা, তো দ্যাট মিন্স দেখেন এক একজনের এক একটা সংজ্ঞা দিচ্ছেন। এখানে আরো একটা হয়েছে, দেখেন শুধুই কি ডিভাইস, ডিভাইস বলতে আমরা কি বুঝি? ডিভাইস ইজ এ কনসিস্ট অফ হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার, তাই না স্যার? তার মানে নেটওয়ার্কিং এর ডিভাইস থাকবে, ডিভাইসের ভিতরে হার্ডওয়্যার থাকবে, সফটওয়্যার থাকবে। অন্য ভাষায় আমরা বলতে পারি নেটওয়ার্কটা কি বলেন? সংজ্ঞাটা তাহলে কি হবে? নেটওয়ার্ক ইজ এ combination of hardware and software. হ্যাঁ, নেটওয়ার্ক ইজ এ কম্বিনেশন অফ হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার। সফটওয়্যার। এবং সেটার মূল উদ্দেশ্য কি? লাম যেটা বললো যে আমরা কি চাই, ডেটা সেন্ড করতে চাই ফ্রম ওয়ান ডিভাইস টু অ্যানাদার, তাই না? তাহলে এখানে হার্ডওয়্যারের ভূমিকা কি, সফটওয়্যারের ভূমিকা কি? আচ্ছা, জাস্ট একজন বলেন তো সফটওয়্যারের ভূমিকাটা কি? এনিওয়ান? স্যার বিভিন্ন প্রোটোকল তৈরি করা সফটওয়্যারের স্যার। সাহায্যেই তো আমরা ইয়েস, দ্যাটস গুড। কি বললেন? এই যে বললেন প্রোটোকল তৈরি করা, তাই না? রুলস তৈরি তো আর হার্ডওয়্যার করবে না, তাই না? রুলস হার্ডওয়্যার কি করবে? রুলসটাকে এক্সিকিউট করবে স্যার। এক্সিকিউট করবে, তাই না? বাট তৈরি করবে কে? আমি, সফটওয়্যার। সফটওয়্যার, তাই না? তার মানে ফিজিক্যাল ইকুইপমেন্টের কাজ হয়েছে, হার্ডওয়্যারের কাজ হয়েছে, সে এক্সিকিউট করবে। কি করবে? একটা সিগন্যাল একটা থেকে আরেকটা জায়গায় যাবে, সে পাঠাবে, সে রিসিভ করবে। বাট প্রোটোকল কি করবে? গভর্ন করবে, কোনটা কার কাছে পাঠানো উচিত, কার কাছে পাঠানো উচিত না, কিভাবে পাঠাবে, অ্যানালগ পাঠাবে না ডিজিটাল পাঠাবে, তাই না? এগুলি সবই কে করবে? সফটওয়্যার। তো আমরা নেটওয়ার্ক বুঝলাম। সো এখন খেয়াল করেন ব্যাপারটা এরকম যে আমার কাছে ইট সিমস টু মি দ্যাট ইটস কোয়াইট ইজি থিংস। যে আমি ডেটা সেন্ড করব সোর্স থেকে ডেস্টিনেশনে, এটা খুবই ইজি থিংস। বাট ইন রিয়েলিটি হাউ ডিফিকাল্ট ইট ইজ আমরা একটু যদি চিন্তা করি, একটা জাস্ট রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে একটা সিম্পল মানে একটা চিঠির আদান প্রদানের কথা যদি আমরা থিঙ্ক করি, we will get the clarification about this matter. So for example, think that you are আপনি একটা কোম্পানি সিইও, ঠিক আছে? আপনি আপনার কাজ হয়েছে বিভিন্ন কোম্পানির সিইও দের কাছে চিঠি লেখা, আপনার প্রোডাক্ট সম্পর্কে জানানো, ঠিক আছে? আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করবেন, এই প্রোডাক্টের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, উপকারিতা, এগুলি নিয়ে আপনি ইউ আর রাইটিং এ লেটার টু লেট দেম নো। সো আপনার কাজ কি হবে তার কাছে পৌঁছানোর জন্য? আপনার কাজ কি অ্যাজ এ সিইও? আপনাকে কি করতে হবে? ইউ আর দ্য ওনার অফ দ্য কোম্পানি। তো আপনার কাজ কি হবে বলেন?
বিভিন্ন ধরনের বিভিন্ন যারা অন্যান্য কোম্পানির মানে কনজিউমার আছে যারা আপনার এই প্রোডাক্টটা ইউজ করবে তাদের অ্যাড্রেস গুলি নেওয়া, সিওর নাম নেওয়া, তাই না, নাম নেম নেম অ্যাড্রেস এগুলি নেওয়া। দেন আপনি কি করেন, চিঠি লিখবেন, চিঠি লিখে চিঠির উপরে ওই তাদের নেম অ্যাড্রেস দিয়ে দিবেন, তাই না স্যার? দিয়ে চিঠিটা এনভেলপে ভরে মানে এনভেলপে নেম অ্যাড্রেস অ্যাটাচ করে দেন আপনি পোস্ট অফিসে গিয়ে অথবা পোস্ট অফিসের ভিতরে একটা টিকিট লাগাইতে হয় খামের উপরে, তাই না? একটু স্যার মিউট করে রাখেন নিচে, হ্যাঁ, আনলেস ইউ স্পিক উইথ মি, ঠিক আছে? সো চিঠিতে খাম ভরবেন, খামে চিঠি ভরবেন, তাই না স্যার? ভরে দেন আপনি আপনার কাজ হবে পোস্ট অফিসে নিয়ে যাওয়া, পোস্ট অফিসে কি অথবা ধরেন যে আপনি পোস্ট অফিসের কোনো এক্সিস্টেন্স নাই, ঠিক আছে, এখনো পোস্ট অফিসের এক্সিস্টেন্স হয় না। সো আপনাকে কি করতে হবে, চিঠিটা লিখে বিভিন্ন কোম্পানির সিইওর কাছে যাইতে হবে, নিজেকে পায়ে হেঁটে অথবা যেভাবেই হোক আপনি গেলেন, গিয়ে তাকে দিয়ে আসতে হবে। দেন আবার আরেকটা চিঠি লিখতে হবে, লিখে আবার আরেকটা কোম্পানির সিইওর কাছে যাইতে হবে, ঠিক আছে? সো আপনার তাহলে আপনার এফিসিয়েন্সিটা কোথায় বলেন তো? আপনার কন্ট্রিবিউশন টু দ্য কোম্পানি আপনার এখানে কোথায়? অ্যাজ এ সিইও you are not supposed to only send the letter to another CEO, তাই না স্যার, and carry to his office or house? Yes or no, sir? So আপনার এখানে এফিসিয়েন্সি কি হলো, কমে গেল, এবং এই টাস্কটা আপনার জন্য খুবই একটা টিডিয়াস টাস্ক হয়ে গেল। কেন? কারণ আপনার অন্যান্য কাজ বাদ দিয়ে আপনাকে খালি চিঠি লেখা লাগতেছে এবং বিভিন্ন জায়গায় পাঠানো লাগতেছে, মানে নিজে ক্যারি করে নিয়ে যাওয়া লাগতেছে। তো এই কাজটাকে যদি আপনি কি করেন, ইজি করতে চান, হোয়াট শুড ইউ ডু? মানে আমরা একটা কমপ্লেক্স টাস্ক, একটা কমপ্লেক্স প্রবলেমকে সলভ করতে চাই, তাহলে আমরা হোয়াট ডু উই ডু? এটা অন্য একজনকে অ্যাসাইন করতে হবে। ফার্স্ট অফ অল আমরা কমপ্লেক্স টাস্কটাকে আমাকে কি করতে হয়, বিভিন্ন স্যার মডুলারাইজ করতে হবে, ভাগ করতে হবে। হ্যাঁ, তার মানে আমাকে বিভিন্ন ছোট ছোট প্রবলেম এটাকে ডিফাইন করতে হবে, তাই না স্যার? ভাগ করতে হবে, হ্যাঁ, বিভিন্ন মডিউলে আমাকে ভাগ করতে হবে। তো এটা আমাকে কি করে, আমাকে হেল্প করে। যেমন ধরেন এই কাজটাই যদি আমি এখন, আমার কাজ হয়েছে চিঠি লেখা, কার কাছে পাঠাবো সেটা আমি একটা পিএস নিয়োগ করব, তাকে বলে দিব যে তুমি কি করো, এনভেলপের ভিতরে আমি যার কাছে পাঠাবো তার অ্যাড্রেসটা লিখে তুমি পাঠাই দিলাম, এবং আমার পিএস এর কাজ হবে সেই চিঠিটা এনভেলপে ভরে অথবা এনভেলপ সহকারে আমি আমার পিএস কে দিলাম। আমি আমার পিএস কে জানতে দিলাম না আমি কার কাছে পাঠাইতেছি, মানে চিঠিতে কি আছে সেটা জানতে দিলাম না, আমি খামে ভরে দেন আমি আমার পিএস কে দিলাম। পিএস এর কাজ হবে সেটাকে আরেকটা এনভেলপে ভরে দেন যে কোম্পানির সিইওর কাছে যাবে, আমি স্ট্রাকচারড ওয়ে এর কথা বলতেছি, তার অ্যাড্রেসটা লেখা, তার নাম লেখা, লিখে সে কি করবে, তার ওএসএস কে দিবে। ওএসএস কি করবে, মানে সে নিয়ে যাবে, দেন একটা পোস্ট অফিসের আমরা ইন্ট্রোডাকশন করলাম, যার কাজ হয়েছে এটাকে যেই জায়গার চিঠি মানে ক্যারি করে নিয়ে যাওয়া, তাই না, পোস্টম্যান অথবা পোস্ট অফিস আমরা ইন্ট্রোডিউস করলাম। সো এবার আমার ওএসএস কি করবে, সেই পোস্ট অফিসে গিয়ে সে চিঠিটা রাখবে বক্সে, ওরকম চিঠি ওই বক্সের ভিতরে থাউজেন্ডস অফ পার্সন রাখবে। রাখার পরে ওইখানকার যে সর্টার আছে, লেটার সর্টার, সে কি করবে, তার কাজ হয়েছে সবগুলি চিঠিকে সে উঠায়, যেমন যেটা যে ডিস্টেন্স মানে যে ডিস্টেন্সের জন্য দেওয়া হয়েছে, যে ডিস্ট্রিক্টের জন্য দেওয়া হয়েছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করবে, অথবা আই ডোন্ট নো থানা ওয়াইজ অথবা কান্ট্রি ওয়াইজ সে ভাগ করবে। ভাগ করে দেন সে রানার দিয়ে কি করবে, এটাকে ডেস্টিনেশনে পাঠাবে। তার মানে পাঠানো, এখন যদি আমি এই কাজটা দেখি, এই কাজটা আমরা মডুলারাইজ অথবা স্ট্রাকচারড ওয়েতে করছি। ওয়াই? মানে এটা করার বেনিফিটটা কি হলো, এই যে কমপ্লেক্স একটা টাস্ক ছিল যেটা সিইওর জন্য একটা ইম্পসিবল টাস্ক ছিল, সেটা এখন কি পসিবল হয়ে গেছে, তাই না স্যার? জি স্যার। হ্যাঁ, কেন পসিবল হয়েছে, সে এটা কি স্ট্রাকচারড ওয়েতে করছে এবং ইন্ট্রোডিউসিং কি করছে, দেখেন বিভিন্ন লেয়ারের ইন্ট্রোডাকশন করছে, তাই না? সে একটা টপ লেয়ার বস,
সে একটা টপ লেয়ার, তার নিচে একটা লেয়ার রাখছে যার কাজ হয়েছে এটা, আমি কিছু কাজ তার ডিফাইন করে দিয়েছি, তোমার কাজ হচ্ছে চিঠিটা নিবা, ওই সিইওর অ্যাড্রেস লিখে ভরে তোমার নেক্সট পিএস এর কাছে পাঠাবা, এনভেলপে ভরবা, তারপরে স্টাম্প মারবা, তার কাজ হয়েছে এটা। ওএসএস এর কাজ হয়েছে চিঠি সে নিয়ে যাবে পোস্ট অফিসে, নিয়ে ড্রপ করবে। পোস্ট অফিসের একটা কাজ, কিছু কাজ আছে তাই না, রুট করা, কোথায় কোথায় যাবে, কিভাবে যাবে। সো এটা করাতে স্ট্রাকচার্ড অথবা লেয়ার্ড এর আমরা যখনই আমরা ইন্ট্রোডাকশন করছি, আমার কি লাভ হইতেছে বলেন তো এনিওয়ান অ্যাজ এ সিইও? আমার লাভ হইতেছে আমার ট্রাবল শুটিং করা কিন্তু ফর মি ইজ রিয়েলি ইজি। কেন ইজি? আমার চিঠিটা হারানো গেছে কোথাও এক জায়গায়, আমি কি ফাইন্ড আউট করতে পারবো কে হারাইছে? আছেন আপনারা আমার সাথে? স্যার জি স্যার। So, is it possible for me to find out the person who has lost my letter? জি স্যার পসিবল, মানে প্রত্যেকটা ডিভিশনে তো এক একটা ট্র্যাক থাকবে, কে কোনটা করতেছে। ট্র্যাকিং থাকে তাই না স্যার? সো ফর এক্সাম্পল আমার পোস্ট অফিসে চিঠিটা যায় নাই, পোস্ট অফিসের যে বক্স আছে সেখানে চিঠিটা পড়ে নাই, তাহলে আমি ইজিলি ফাইন্ড আউট করতে পারবো কে কে এটা, ওএসএস তাই না? So that means by introducing layered architecture অথবা by introducing structured architecture আমরা কি করে ফেললাম, একটা কমপ্লেক্স টাস্কটাকে এটাকে এখন আমি ইজি টু ট্রাবলশুট। সো নেটওয়ার্কিং এও সেম কনসেপ্টটা ইন্ট্রোডাক্ট করা হয়েছে। সেখানে কি করা হয়, যেহেতু এটা একটা কমপ্লেক্স টাস্ক। কেন কমপ্লেক্স টাস্ক? দেখেন ব্যাপারটা এরকম, আরেকটু যদি আমরা ডিপলি যাই, যেমন ধরেন আপনি আপনার চিঠিতে যা লিখছেন সেই চিঠিটা অল্টার্ড হয়ে গেছে, ঠিক আছে? মানে আপনি চিঠিতে যে ল্যাঙ্গুয়েজ গুলো লিখছেন সেটা কেটে অন্য একটা ল্যাঙ্গুয়েজ বসানো হয়েছে, যে সেন্টেন্সটা লিখছেন সেখানে আরেকটা সেন্টেন্স বসানো হয়েছে, আপনার কোনো অ্যান্টি সেই কাজটা করছে, তাহলে আপনাকে তখন কি করা লাগবে বলেন তো? এটা যাতে না করতে আপনার কি করা লাগবে? আপনাকে কোনো না কোনো এনক্রিপশন মডেল ইউজ করা লাগবে তাই না স্যার? আমি যাতে সে পড়ে বুঝতে না পারে যে এখানে কি লেখা আছে, সে যদি বুঝতে না পারে তাহলে কি হবে, সেটাকে চেঞ্জ করতে পারবে না তাই না স্যার? তার মানে আমার দেখেন আমি একটা লেয়ার, সে লেয়ারে কি আমার আরো কিছু কাজ ইন্ট্রোডাকশন করতেছি। ইয়েস, এরকম প্রতিটা লেয়ারে থাউজেন্ডস মিলিয়নস বিলিয়নস অফ ওয়ার্ক আছে, কাজ আছে। তো এই কাজগুলিকে গ্রুপ করে এক একটা লেয়ার। সো নেটওয়ার্কিং এও কি করা হয়েছে যে অ্যাকচুয়ালি যখনই আমরা এই স্ট্রাকচারড ওয়ের কথা বলবো সেটাকে আমরা ডিফাইন করছি ইট ইজ এ কি নেটওয়ার্ক মডেলস। ইট ইজ এ মডেল। এটা কি একটা মডেল, যে মডেলে কি থাকবে আমার, there will be কি several layers. লেয়ার। সো এই লেয়ার গুলি বলতে কি, যেমন চিন্তা করেন এভাবে যে আমার সিইও একটা লেয়ার, মানে সিইওর অনেক কাজ আছে তাই না? এই সবগুলি কাজ মিলে কি, যে কাজগুলি করবে তাকে আমি বলতেছি সিইও। যে পিএস এর কাজ করবে সে কি পিএস। যেমন আমি বললাম, আমি ডিফাইন করে দিলাম পিএস এর কাজ হচ্ছে চিঠি নেওয়া, এনভেলপে পড়া, স্ট্যাম্প মারা, অ্যাড্রেস লেখা, ঠিক আছে? এখন যখনই আমি বলবো এনভেলপ কালেকশন করা, স্ট্যাম্প মারা, অ্যাড্রেস লেখা, তখন আপনি কি বলবেন এটা কার, কোথায় আছে, কোন লেয়ারে আছে? কেউ নাই? পিএস এর লেয়ারে আছে তাই না স্যার? এটা পিএস এর কাজ।
আপনারা কি আছেন আমার সাথে? জি স্যার, আছি স্যার। জি স্যার। অ্যান্সার দিচ্ছেন না কেন? সো ফর এক্সাম্পল এখন আমি যদি বলি চিঠিটা কাজ হইছে কার কাজ? চিঠিটা ক্যারি করা, পোস্ট অফিসের পোস্ট বক্সে রাখা, স্যার রানার আছে। তখন আপনি কি বলবেন? না রানার না ওএস? ওএস। অফিস সাপোর্ট আর কি। ওএস মানে অফিস সাপোর্ট, ওএস মানে অপারেটিং সিস্টেম আর কি। অফিস সাপোর্ট মানে সার্ভিসম্যান আর কি। তার মানে এটা ওএসএস এর কাজ, তাই না? এবার আমি যদি বলি চিঠিটা ক্যারি করে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে নিয়ে যাওয়া, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে নিয়ে যাওয়া, অথবা থেকে অফিসে নিয়ে দিয়ে আসা, এটা কার কাজ? স্যার এটা রানারের কাজ স্যার। রানারের কাজ, তাই না? দ্যাট মিনস কি আপনি এখন বলতে পারতেছেন কোনটা কোন লেয়ারে, মানে কাজ ডিফাইন করে দিলে আপনি লেয়ারের নাম বলে ফেলতে পারতেছেন, তাই না স্যার? জি স্যার। নেটওয়ার্কিং ও কি আছে এরকম একটা মডেল আছে, যে মডেলটা বিভিন্ন লেয়ারে ভাগ করা হয়েছে। কেন এই ডিভিশনটা, এটা ক্লিয়ার? কেন সেপারেশন অফ দিস লেয়ারস? কেন একই লেয়ারে মানে একটা ফাংশনে, আমি যদি আমার প্রোগ্রামিং এর ভাষায় বলি, একটা ফাংশনে সবগুলি কাজ কেন করলাম না? একটা ফাংশনে যোগ বিয়োগ গুণ ভাগ করার থেকে আমি যদি একটা ফাংশনে যোগ, একটা ফাংশনে বিয়োগ, একটা ফাংশনে গুণ, একটা ফাংশনে ভাগ করি, তাহলে আমার জন্য ইজি না ব্যাপারটা জি স্যার। হ্যান্ডেল করা? আমার যদি বিয়োগ হইতেছে না, তাহলে কোথায় যেতে হবে? আমার বিয়োগের ফাংশনে গিয়ে আমাকে চেক করতে হবে। যোগ গুণ ভাগের ফাংশন কি আমার দেখা দরকার আছে? না স্যার। না স্যার। দেখা দরকার নাই। তার মানে কি আমার এই যে কমপ্লেক্স টাস্কটাকে কি করলাম, আমি লেয়ারে ভাগ করে অথবা বিভিন্ন ফাংশনে ভাগ করে তো বিভিন্ন গ্রুপে ভাগ করে আমি কি করলাম, এটাকে ইজি করে ফেললাম। এরকম একটা মডেলের নাম কি? ওএসআই মডেল। বুঝতে কি পারছি? এরকম একটা মডেলের নাম ওএসআই মডেল। এবং ওএসআই মডেলের 7টা লেয়ার আছে। কয়টা লেয়ার? 7 লেয়ার। 7টা লেয়ার। সহজ কি, প্রথম যে একবারে নিচের লেয়ার, এটার নাম লেয়ার 1, তারপরে লেয়ার 2, তারপর লেয়ার 3, তারপর লেয়ার 4, লেয়ার 5, লেয়ার 6, লেয়ার 7, এবং লেয়ার 1 এর নাম হয়েছে কি? ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার। যেমন আমরা কি বলছি, যে চিঠি এনভেলপে ভরে স্ট্যাম্প মারে তার নাম কি? ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার। যে চিঠি এনভেলপে ভরে স্ট্যাম্প মারে অ্যাড্রেস লিখে তার নাম কি? স্যার প্রেজেন্টেশন লেয়ার। না 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 না, আমরা আমাদের যে এক্সাম্পলটা দেখাইলাম স্যার এই যে সেখানে তার নাম পিএস কি ছিল? বলছিলেন স্যার। পিএস লেয়ার। PS পিএস। ছিল, তাই না? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অথবা, তাই না? PS ছিল, তাই না? সো এরকম কি জি স্যার। ফিজিক্যাল লেয়ারের কি কিছু কাজ আছে, তাই না? ফিজিক্যাল লেয়ারের কিছু কাজ আছে। তাহলে ফিজিক্যাল লেয়ারের কাজ কি? Let's go to the knowledge we have gathered from the communication theory. দেখেন, আমরা কমিউনিকেশন থিওরিতে আমরা কি বলছিলাম? আমরা চ্যাপ্টার 3 থেকে চ্যাপ্টার 10 এবং চ্যাপ্টার 1 এটাও পড়ে আসছিলাম। Yes or no? You have agreed with me, তাই না স্যার? এখানে দেখেন, এখানে কি লেখা? এটা কি কি লেখা? পার্ট পার্ট 2 2 স্যার। পার্ট 2 বড় করে কি লেখা? ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ারের আন্ডারে কি আছে? ডেটা এন্ড সিগন্যালস। ডিজিটাল ট্রান্সমিশন, অ্যানালগ আচ্ছা, ট্রান্সমিশন। হ্যাঁ। সো এবার বলেন তো আমাকে, আমি যদি বলি অ্যানালগ টু ডিজিটাল কনভারসেশন করছেন না স্যার? জি স্যার। জি স্যার। ওই যে কি জানি ছিল ওইটা, ফেজ, অ্যামপ্লিটিউড মডুলেশন, মনে আছে? সো আমি এখন যদি বলি অ্যানালগ টু ডিজিটাল, এটা কোন লেয়ারের কাজ?
বলেন তো। হ্যাঁ, এখন আমি যদি বলি ক্যাবলিং কোন লেয়ারের কাজ, স্যার এটাও ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ারের কাজ, কারণ চ্যাপ্টার 7 এ আপনি দেখেন ফিজিক্যাল লেয়ারের আন্ডারে চ্যাপ্টার 7 আছে, সেখানে কেবল পড়ে আসছে, তাই না? যেমন ধরেন এই যে এই কাজগুলি যদি আমি বলি বাইপোলার, পোলার, ইউনিপোলার, যে মানে এনার্জেট, এএমআই, এগুলি তো আপনারা পড়ে আসছেন, তাই না? তো আমি যদি বলি এনার্জেট কোন লেয়ারে হয়, কি বলবেন? ফিজিক্যাল লেয়ারে হয়, ঠিক আছে? সো দ্যাট মিনস কি এগুলি কি সবই অ্যানালগ টু ডিজিটাল, ডিজিটাল টু অ্যানালগ, অ্যানালগ টু অ্যানালগ, ডিজিটাল টু ডিজিটাল, এই সব কিছুই কোন লেয়ারে হইতেছে? ফিজিক্যাল ফিজিক্যাল লেয়ার। লেয়ার। ফিজিক্যাল লেয়ারে হইতেছে, দেখছেন? অ্যানালগ, এগুলি তো পড়ে আসছেন, আবার বলতেছি বারবার, এগুলি পড়ে আসছেন না? এই কনভার্সন, পালস অ্যামপ্লিটিউড, জি স্যার। পিসিএম, পিএম, সো এই সবই কি আমার ফিজিক্যাল লেয়ারের কাজ। ক্লিয়ার? এই যে যেমন ধরেন ট্রান্সমিশন মিডিয়া। এবার আমি যদি বলি, আপনারা তো বলছেন অ্যারো ডিটেকশন এবং কারেকশন পড়ে আসছেন, তাহলে অ্যারো ডিটেকশন এবং কারেকশন কোন লেয়ারের কাজ? স্যার ডেটা লিঙ্ক লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ারের কাজ। তার মানে দেখেন অ্যাকচুয়ালি আমরা শিখে আসছি কিছু জিনিস শিখবো এই সেমিস্টারে। নেক্সটে যখন অ্যাডভান্স নেটওয়ার্কিং করবেন আরো কিছু জিনিস শিখবেন। তো এই সবগুলি মিলেই তো নেটওয়ার্কিং, ঠিক আছে? এখন আমি মানে একটু কি ক্লিয়ার তো স্যার? এই ব্যাপারটা ক্লিয়ার? জি তো স্যার। এই লেয়ারিংটা কি বুঝাইতেছি, এবং এই লেয়ারিংটা বুঝানোর মাধ্যমে এই লেয়ারিংটার উদ্দেশ্যটা কি, এবং এই লেয়ারিং বলতে এই এক একটা লেয়ারে কি কি আছে, এই জিনিসটা ক্লিয়ার তো? তার মানে এক একটা লেয়ার মানে কি? এক একটা লেয়ার মানে গ্রুপ অফ কাজ, সোজা বাংলায়, তাই না? ফিজিক্যাল লেয়ারের অনেকগুলি কাজ, ডেটা লিঙ্ক লেয়ারেরও অনেকগুলি কাজ। যেমন আবার বলতেছি, এটা পিএস এর অনেক কাজ, চিঠি নেওয়া, চিঠি রিসিভ করা, চিঠি যখন বসকে সে দিবে তখন তার কাজ কি হবে? চিঠিটাকে সে যে পাঠাইছে তার কাজ হয়েছে চিঠিটাকে এনভেলপে ভরা। এবার যে কোম্পানির সিইও এর কাছে পাঠানো হয়েছে সেই কোম্পানির সিইও এর যে পিএস, তার কাজ কি? ওই চিঠিটাকে খুলে দেখা বসের নাম আছে কিনা, তাই না স্যার? জি স্যার। তার মানে কি সেন্ডার সাইডের পিএস এর কাজ হয়েছে চিঠিকে এনভেলপে ভরা, অ্যাড্রেস লেখা। রিসিভার সাইডের পিএস এর কাজ হয়েছে চিঠিটাকে খোলা এবং চেক করে দেখা, বসের নাম থাকলে বসের কাছে সেটা দেওয়া, তাই না? জি স্যার। জি স্যার। তো আমি কাজ দেখেও কি করতে পারতেছি, বুঝতে পারতেছি কোনটা কোন লেয়ার। আমি এখন যদি বলি চিঠিটা পড়া কার কাজ? স্যার সিওর কাজ। স্যার সিওর কাজ, তাই না আচ্ছা, স্যার? হুম। চিঠি লেখা কার কাজ? সিওর কাজ। আমরা তো তাই শিখে আসলাম, আমরা ডিফাইন করছি। এখন বলতে পারেন স্যার লেখার জন্য সে আরেকটা রাখবে, সেটা অন্য ব্যাপার, আরেকটা লেয়ার সে করবে। বাট অ্যাকচুয়ালি চিঠি লেখা আমরা যে এক্সাম্পল দেখে আসছিলাম সেখানে কার কাজ? সিইওর কাজ ছিল, জি স্যার। তাই না? এবং সিইও কি ছিল? টপ লেয়ারে ছিল না? জি স্যার, জি। টপ লেয়ারে ছিল। তাই না? সো এখানে যদি আমরা টপ লেয়ার দেখি, এখানে টপ লেয়ার কোনটা? অ্যাপ্লিকেশন লেয়ার। দ্যাটস গুড। অ্যাপ্লিকেশন লেয়ারটা হইছে টপ লেয়ার, মনে থাকবে। আর সবচেয়ে বটম লেয়ার কোনটা? ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার। সো এখানে মাঝখানের লেয়ার কোনটা? ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট লেয়ার। আমরা বলছিলাম ইটস এ কম্বিনেশন অফ হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার। তাহলে বলেন তো হার্ডওয়্যার কোন দিকে হবে, উপরের দিকে না নিচের দিকে? নিচের স্যার নিচের দিকে। দিকে হবে স্যার। নিচের দিকে হবে। সফটওয়্যার কোন দিকে হবে? স্যার উপরের দিকে। হ্যাঁ, সিম্পল। অ্যাপ্লিকেশন মানে কি? অ্যাপস। অ্যাপস মানে কি? কনফিউশন সফটওয়্যার। কিছু আছে? সফটওয়্যার। এটা কি কনফিউশনে কিছু আছে এখানে? না। না না স্যার। স্যার। সো আসি স্যার, এখন এইবার আপনাদের কাজ হয়েছে নেক্সট ক্লাসের আগে দয়া করে
এখান থেকে একটু রিডিং করা শুরু করবেন, ঠিক আছে? আপনাদের ক্লাসে আসা যাওয়ার জন্য 2 ঘন্টা সময় নষ্ট হয় না? হয়তো জি স্যার, হয়। ওই জি 2টা স্যার, ঘন্টার হয়। সময়, ওই 2টা ঘন্টার সময় আপনাদের কাছ থেকে নিচ্ছি, ঠিক আছে? ওই 2টা ঘন্টার সময় আপনারা কি করবেন? কাইন্ডলি এখানে দিবেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে আসার আগে অবশ্যই এই চ্যাপ্টারটা রিডিং করবেন। এই চ্যাপ্টারটা বলতে এ পর্যন্ত পড়বেন। এই পর্যন্ত, ঠিক আছে? এটা রাখ পর্যন্ত, হ্যাঁ? আমি আবার বলতেছি, আপনাকে স্যার, শিখতে বলতেছি না, আপনাকে শিখতে বলতেছি না, আপনাকে কি বলতেছি? দেখে আসতে বলছেন স্যার। হ্যাঁ, শুধু রিডিং। স্যার পেজ 66 থেকে 78 স্যার। হ্যাঁ, ধরেন তাই, মানে 2.4 এর আগ পর্যন্ত আর কি। আচ্ছা, ওকে স্যার। আবার বলতেছি স্যার, আরেকটা ব্যাপার হচ্ছে বইটা দেওয়া আছে, এই যে এখানে বইটা দেওয়া আছে, এই বইটা এটা ডাউনলোড করবেন, সাথে সাথে যারা উইন্ডোজ ইউজ করেন এই ইনস্টলারটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু দেখতে পারবেন না, ঠিক আছে? ইমেজ যেটা স্যার পিডিএফ আগে কোনো সেমিস্টারের ক্লাস রেকর্ডিংস কি আছে স্যার? স্যার নাই গিয়ে মনে হয় সব ফলাই দিছি, এরকম ঘটনা ঘটবে জানতাম না, ঘটলেও ভালো ছিল। এটা এই যে আমাদের একটা বাইন্ডিংস আছে না, ওই ইয়াও লাগে না, কি বলে আপনার জিমেইলে এর থেকে বেশি ডেটা রাখা যায় না, ডেটা রাখতে পারতাম না, ডিলিট করে দিয়েছি। সো মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ, কি বলছি যেটা আমি একটু স্যার আপনার, আমি আবার বলতেছি স্যার, ডেফিনেটলি নেটওয়ার্কিং এ মানে যে প্রবলেমটা স্টুডেন্টরা ফেস করে, এটাকে একটা রকেট সায়েন্স সাবজেক্ট মনে হয়, বিকজ দুইটা রিজন। এক হচ্ছে ক্লাসে প্রেজেন্ট থাকে না, আমি আবার বলতেছি ক্লাসে প্রেজেন্ট ম্যান্ডেটরি আপনি যদি নেটওয়ার্কিং শিখতে চান। স্যার একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ, একটা সেকেন্ড কথা। আর দ্বিতীয়টা হচ্ছে স্যার, আমি যেটা বলবো, যে ইনস্ট্রাকশনটা দিব, সেই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করুন, ঠিক আছে? এই দুইটা কাজ যদি না করেন, ডেফিনেটলি আপনি নেটওয়ার্কিং শিখতে পারবেন না, আপনি যত চেষ্টাই করেন পারবেন না, ঠিক আছে? আরেকটা ব্যাপার হচ্ছে স্যার, এটা অবশ্যই সিকোয়েন্সিয়াল সাবজেক্ট। সিকোয়েন্সিয়াল টপিকস বলতে, একটা সেকেন্ড দাঁড়ান। হ্যালো, হ্যাঁ ভালো আছি ম্যাডাম, বলেন। আমি তো আজকে নাই ইউনিভার্সিটিতে, আমি তো ওই যে ক্লাসে, মানে বাসা থেকে ক্লাসও আছে 4:20 পর্যন্ত। এই শিফাত স্যার কি যায় না? শিফাত স্যার, শৈলবাবু স্যার কেউ যায় না? একটু দেখেন না ম্যাডাম, মানে কেউ একজন থাকলেই তো হবে আমাদের সিসি থেকে, তাই না? কিন্তু আমি মানে ব্যাপারটা হচ্ছে ক্লাস নিলে তো আর যাইতে পারতেছি না, সমস্যা তো এটা। আচ্ছা, এইটা আপনারা থার্সডে করতে পারলেন না? মানে হয় কি, থার্সডে যদি করতেন, থার্সডে তো সাধারণত তো আমরা ক্লাস রাখি না। হ্যাঁ, এটা কিন্তু বেস্ট হয়, বুঝছেন? এই যে এখন আমি ওকে ম্যাডাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেউ কিছু বলতেছিলেন? হ্যালো,
আছেন আপনারা আমার সাথে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কেউ কিছু বলতেছিলেন? আল মাহমুদ। স্যার একটু বলতে চাচ্ছিলাম স্যার যে আজান দেওয়ার টাইমে স্যার আপনার কথাটা ক্লিয়ার বুঝতে পারতেছিলাম না, তাই বলতে চাচ্ছিলাম স্যার একটু স্কিপ করে স্যার কথা বলতে। আর এখন শোনা যাচ্ছে। ও আজানের সময়, আচ্ছা হ্যাঁ হ্যাঁ। জি স্যার। আচ্ছা, সো দয়া করে ক্লাসে প্রেজেন্ট থাকেন আর কি, যা পড়াতেছি পড়েন, আশা করি ভালো করবেন। স্যার যে সফটওয়্যারটা দিলেন ওই যে দেখাইলেন ওইটা কিসের স্যার? না না, এটা বইটা আর কি দেওয়া আছে। স্যার ওই যে বইয়ের পাশে আরেকটা উইন্ডোজ ইউজারদের জন্য দিলেন না? ইনস্টলার যদি আপনি উইন্ডোজ ওএস ইউজ করেন তখন আপনার ইনস্টলারটা দিয়ে ইনস্টল করে ও নেবেন। আচ্ছা আচ্ছা, ওই বইয়ের জন্যই তাই তো স্যার? হ্যাঁ বই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তাহলে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।